এত ক্ষমতাধর পাওয়ারফুল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত দামি মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, তার তওবা আরো এলাকাবাসীকে ভাগ করে দিলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। মানে এত ক্ষমা হয়েছে। তারপরে তিনি নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন। তার মানে স্পষ্ট যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু বিচার রক্ষা হলো না। বলছিলাম, মূল কথায় ফিরে যাই, যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তত পাপ হবে। তো জেনা কি জিনিস আর সুদ কি জিনিস? তো জেনা তো এই, যেটা এখন মানুষ জেনাকে স্বাভাবিক মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এটা রাসূলের মুখের ভাষা, তিনি এইভাবেই বলছেন। কোন এক জায়গাতে বলেছেন, ইয়াতাফাসাদুনা তাফাসাদাল হিমারে, গাধা গাধী যেমন খোলা মাঠে মিলে বুঝে না যে কে পুরুষ কে পুরুষ কে নারী, যেমন তার কোনো বোধগম্য নেই, মানুষজন তেমন সেভাবে জেনা করবে, তাদের কোনো হিতাহিত মানবতা থাকবে না। আবার আরেক জায়গাতে আল্লাহ রাসূল এভাবে বলছেন, ইকুনু মিম্মাদিয়াকুম ইস্তাহিলুল হিলা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসি, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে, নেবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ভূমিকম্প হওয়ার 3টে কারণ আল্লাহ রাসূল বলছেন, যে 3টে পাপের কারণে 3টে বিপদ নেমে আসে। তার একটা হলো ভূমিকম্প, একটা হলো আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যায় আছে মানুষ, সকালে হবে শোর বাবা হবে, আর নাহলে বিপদ নেমে আসবে, সমস্যা। 3টে পাপের কারণে 3টে বিপদ নেমে আসে। ভূমিকম্প হয় 3টে পাপের কারণে, সকালে থাকে সন্ধ্যায় থাকে মানুষ, আর সকালে হবে শোর। শুকুর বুঝেন তো? শোর, শুকুর বাংলা। তো পাপ কি? এক, এটা জারিবুল মাস, যখন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, অশারিবুল খোমরা, যখন মদ পান করবে, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে। তো ভূমিকম্প তো স্বাভাবিক হবেই। আল্লাহ রাসূল বলছেন যে 3টে পাপের কারণে 3টে বিপদ আসে। তো পাপ 3টে, মানুষ যখন বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশা দ্রব্য খাবে তখন, আর মানুষ যখন বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, বাদ্যযন্ত্রে তখন মানুষের কাছে পাপের কাজ হয় না। সব বাড়িতেই চলে, সব দোকানেই চলে, সব মোবাইলে চলে প্রায়। তুমি যুবক হতে পারো, তুমি শরম পাবা, আমি আর কি আর বলি তোমাকে। তোমার বোন ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখে, মোবাইল চলে, তুমি এই ঘরে দেখো, তোমার ওই ঘরে দেখে, তোমার বাপ ওই ঘরে দেখো, গোটা বাড়িটা হচ্ছে জেনার বলবে, জেনাই সয়লাভ গোটা বাড়িটা। প্রায় সবার হাতে বড় মোবাইল। বড় মোবাইল মানে আপনারা, বড় মোবাইল মানে কি? বড় মোবাইল মানে হলো চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, বুখারী মুসলিম। কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, বুখারী মুসলিম। হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, বুখারী মুসলিম। পায়ের জেনা হচ্ছে এই পথে পা দিয়ে চলা, বুখারী মুসলিম। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনার লেসান রুতক। জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। বলো দেখো, এখন সারা বাড়িটা জেনাই সয়লাভ। তোমার বোনের হাতে বড় মোবাইল আছে, তোমার হাতেও আছে, তোমার বাপের হাতেও আছে, তোমার মায়ের হাতেও আছে। এই জীবন কি? এই জীবন কুকুর শিলের মতো, পশু প্রাণীর মতো। কুকুর শিলের যেমন কোনো হিসাব নিকাশ থাকে না, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো।
তারা কুকুর শিল্পের মতো ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ। দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, মূল কথায় ফিরে যায়। গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদের 17টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের 17টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ এক অবাক পাপ। পাপের জগতে সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, এই ভাষা পৃথিবীর কোন পাপের জন্য ভাষা উল্লেখ করেননি। সবচেয়ে বড় পাপ শিরক। সারাদিন মানুষ যদি কবরের পাশে বসে কবরকে সিজদা করে, তবু ভাষা এরকম নয়। সারাদিন যদি মানুষ পীর সাহেবকে গিয়ে বলে যে আমাকে সন্তান দেন, আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা ছেলে দেন, পীরের কাছে যদি সন্তান চায়, তবু ভাষা এরকম নেই। কথা বোঝাতে পারিনি না? মানে এগুলো বড় বড় শিরক। পীরের কাছে সন্তান চাওয়া বড় বড় শিরক। কবরের সময় কবরে যে আছে তাকে মায়েরা পাঠিয়ে দিল, আর ওই এখানে বলছে আমার কিছু নেই, মাথায় কিছু আছে, গোবর আছে, ধান্দাবাজ। তো মায়ের সাথে জেনা করলে যত পাপ হয়, সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তো সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, শিরক সবচেয়ে বড় পাপ, কিন্তু ভাষায় এমন নয়। পৃথিবীর জগতে দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এরকম নয়। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। গাজীপুর জেলাতে কত মানুষ জেলে আছে, গাজীপুর জেলার 20-30 বছর থেকে নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাক্ষী দিচ্ছে সেও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে আমি তোকে 1 লক্ষ টাকা দিব, এভাবে সাক্ষী দিবি। তখনও জজের সামনে বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। তো সাক্ষী তো জানে না ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। তো এরকম সাক্ষী দেয় যে সে জাহান্নামে যাবেই। তৃতীয় মহাপাপ পৃথিবীতে, কিন্তু ভাষা এরকম উল্লেখ হয় না। হ্যাঁ ছেলে, কথা মনে রাখো না কেন? পৃথিবীতে সবচেয়ে কঠিন কষ্টকর শোনার ভাষা কিসের? সুদের পাপের। সুদের পাপের ভাষা সবচেয়ে কঠিন, শুনতেই ভারী লাগে। অথচ শিরক মহাপাপ, ভাষা এরকম না। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম না। সুদের পাপ হলো একটা, হলো সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অথচ তোমার মাও কিস্তি তুলেছে, তোমার মা কিস্তি তুলেছে মানে তোমাদের বাড়ি গেছে, তোমাদেরকে একটু ভিক্ষা করে খেতে হবে কয়দিন পরে। আল্লাহ বলেছেন ফকির হতে হবে। আল্লাহ রেবা, সুদে টাকা কমে যায়। আল্লাহ রাসূল বলেছেন ইন্না রিবা ওয়া ইন কাসারা, যদিও সুদে টাকা বেশি মনে হচ্ছে, শেষ পরিণতি হলে নিঃস্ব। আর আমি বলেছি সুদ খাইতে সে হবে একদিন ভিক্ষুক। আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, নবী বলেছেন পরিণতি নিঃস্ব, আর আমি বলছি ভিক্ষা করে খেতে হবে। ও খাক বা তার ছেলে খাক, যাদের আপনি কোটি কোটি টাকা দিচ্ছেন তাদের থাকবে না। সুদ খেলে সব টাকা 2-1টা মানুষের কাছে চলে যায়। সুদ খেলে পৃথিবীর টাকা 2-1টা বড় দেশে চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়। ওটা হবে। তো যেটা বলছিলাম সেটা হলো, সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। যেভাবে বললেন, সুদ তো এইভাবে কোনোদিন শুনিনি আমরা, তো সবাই সুদের সাথে জড়িত।
যারা বড় বড় ব্যবসায়ী তারা তো টাকা লোন নিয়ে ব্যবসা করছে, আর ওই বোকা মানুষ ব্যাংকে চাকরি করে তার লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে লিফটে উঠে আর নামে। খুশি, ছেলেও খুশি, মেয়েও খুশি, ওর বাপও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি। ও যে জানাজাই হবে না এটা তাকে কে বলবে? বলে হুজুরকে টাকা দিল তো জানাজা করে পাওয়া যায়। ঠিকই তো কথা, ওই টাকা তো জানাজা করে পাওয়া যায়। তুমি আমাকে দিয়ে তোমার বাপের জানাজাটা করে নিলে তো দেখি। বলে আব্দুল রাজ্জাক সাহেব আপনার জামিয়া সালাফে 5 কোটি টাকা থাকলে আমার বাপের জানাজাটা করে দেন। তোমার সাহসিক কঠিন আছে, সাহসিক হবে তো জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলছেন আর জানাজাই নাই, যার ঋণ আছে তার জানাজাই নাই। লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবস্থা করছে, বাড়ি করেছে, আর মাথায় কিছু আছে, মাথায় সবটুকুই গোবর। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বাপ বেটা সব আমও গেছে, ছালাও গেছে। বুঝবে কি করে? তো বুঝার তো সময় আছে। ঘটনা তো ওইরকমই হলো যে বাবু উঠেছে নৌকায়, এখন বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ি কমে রে? ছবিটা আমি জানি, দেখি তোর জীবন চারা নামেছে। বলতে পারিস মাঝি এই এই কেন? আমি কি জানি, দেখি তোর জীবন 8 আনা এনেছে। বলতে পারিস মাঝি এইটা এইটা কি? আমি কি সব জানি, দেখি তোর জীবন 12 আনা এনেছে। এই পর্যন্ত পৌঁছেতে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোমার জীবন 16 আনা এনেছে। বাপ বেটা দুই থাক।